দর্শক, স্বাগত জেএম বাংলা নিউজে। গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জেএম বাংলা নিউজ ইউটিউব চ্যানেল, ফলো করুন জেএম বাংলা নিউজ ফেসবুক পেজ। ৩৫,০০০ ইরানি ড্রোন ঠেকাতে $৪০ লাখ খরচ করছে যুক্তরাষ্ট্র। ইরানের সস্তা ড্রোন ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, তেহরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $৩৫,০০০, অথচ সেটি ধ্বংস করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হচ্ছে $৫ থেকে $৪০ লাখ পর্যন্ত। মূলত এই বিশাল ব্যয়বৈষম্যই এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ইরান একযোগে ইসরায়েল সহ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ও মিত্রদের ঘাঁটিতে হামলা চালাচ্ছে। তেহরান প্রতিদিন গড়ে ২৫০০র বেশি ড্রোন ছুড়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে ফেলছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে ৮০,০০০ থেকে ১ লাখ শাহেদ ড্রোন মজুদ আছে। এছাড়া প্রতি মাসে অন্তত ৫০০ ড্রোন তৈরির সক্ষমতা থাকায় তারা দীর্ঘ সময় এই হামলা চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। ২০২৫ সালের জুন মাসের লড়াইয়েই যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ ব্যাপকভাবে কমে গিয়েছিল। সে সময় মাত্র ১২ দিনে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র ১৫০টি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল, যা তাদের মোট মজুদের ১/৪। প্রতিটি থার্ড ইন্টারসেপ্টরের দাম প্রায় $১,৫০,০০,০০০ এবং এগুলো পুনরায় তৈরি করতে ৩ থেকে ৮ বছর সময় লাগে। স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো কেলি গ্রিকো ব্লুমবার্গকে বলেন, আমরা ইন্টারসেপ্টর তৈরির চেয়ে দ্রুত হারে তা ব্যবহার করে ফেলছি, যা মজুদকে দ্রুত শূন্য করে দিতে পারে। প্যাসিফিক ফোরামের উইলিয়াম আলবার্ট জানান, অ্যান্টি ব্যালিস্টিক ইন্টারসেপ্টরের মজুদ আগে থেকেই কম ছিল, যা বর্তমান পরিস্থিতিতে কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে এই যুদ্ধ আগামী ৪ সপ্তাহের মধ্যে শেষ হতে পারে, তবে ইরান যদি ড্রোন হামলা অব্যাহত রাখে তবে ট্রাম্পের দেওয়া সময়ের আগেই ইন্টারসেপ্টরের মজুদ শেষ হওয়ার ঝুঁকি রয়েছে। বিপুল খরচ কমাতে পশ্চিমারা এখন APKWS গাইডেড রকেট এবং ইসরায়েলের আয়রন বিম লেজার সিস্টেম ব্যবহারের কথা ভাবছে। লেজার সিস্টেমে প্রতি শটে খরচ মাত্র কয়েক ডলার হলেও বর্তমানে এর মাত্র ১-২টি ইউনিট সচল আছে এবং তা কেবল ইসরায়েলে সীমাবদ্ধ। সাবেক ইসরায়েলি নৌ কমান্ডার ইয়াল পিঙ্কো সতর্ক করেন, ইরানের কাছে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ রয়েছে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা এখন সর্বাত্মক যুদ্ধে লিপ্ত। দর্শক, জেএম বাংলা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জেএম বাংলা নিউজ ইউটিউব চ্যানেল, ফলো করুন জেএম বাংলা নিউজ ফেসবুক পেজ।